দর্শক, আজকে আমরা এমন একজনের বাড়ি ঘুরে দেখব যাকে আমরা অনেকেই চিনি, এবং যদি নাও চিনে থাকি আজকের এপিসোডে নিশ্চয়ই আমরা চিনে যাব। তার থেকে বড় কথা, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, সবার আগেই মাথায় আসে কিন্তু পুলিশের কথা, যাকে আমরা ভয়ও পাই, আবার আমাদের নিরাপত্তার সঙ্গে যারা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ আমরা এমনই একজনের বাসা ঘুরে দেখব, তার পরিচয় তার মুখ থেকেই শুনবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো নাফিসা। হ্যালো ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আজ আমাদের সাথে আছেন, আমাদের সামনে আছেন। ভাইয়া, আপনার ডেজিগনেশনটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি রিটায়ার্ড ডিআইজি পুলিশের। এখন আমি কাজ করি ইলার গ্লোবালে, ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি সার্ভিসে। মাশাআল্লাহ, আমরা অনেক লাকি যে আজকে আমরা আপনার এত ব্যস্ততার মাঝেও সময় পেয়েছি, এবং আজ সারাদিন ভাইয়ের সাথে আমরা গল্প করব আর এই পুরো বাড়ি ঘুরে দেখব। আমাদের এই বাড়িটা নতুন, আমরা এখনো বাড়িটা কমপ্লিট করতে পারিনি। আমাদের এই নিচতলাতে আমাদের এই ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমের কাজ এখন অনেক বাকি আছে। টুকটুক করে করা হচ্ছে আর কি, দেখা যাচ্ছে। হ্যাঁ, অল্প অল্প করে আমরা কাজগুলো করে নিচ্ছি। এই ড্রয়িং রুম ছাড়া এখানে আর সেরকম কিছু নাই। একটা স্পেস, এখানে যারা বাইরে মেহমান যদি আসে এখানে বসতে পারে। এখানে একটা সেই হিসেবে আপনি এই সেটটা রেখেছেন। আমরা একটা কেবল ওয়াশরুম রেখেছি। এবং তবে এখানকার সবচেয়ে সুন্দর বিষয়টা কি ভাইয়া, পর্দা দেওয়া হয়নি এখনো, আমি বুঝতে পারছি। তবে পর্দা দেওয়ার কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। প্রচুর আলো, মানে নর্মাল আলো আমাদের অতটা প্রয়োজন হচ্ছে না এখানে, কারণ বাইরে থেকে পর্যাপ্ত আলো আসছে। কারণ হলো নাফিসা, এই বাড়িটা নর্মালি আমরা 10 ফিট হাইট করি, এটা করা হয়েছে 12 ফিট। এদিকে এই আলো বাতাসটা পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। এখানে একটা ছোট্ট আকারে আমরা জিমনেসিয়াম করেছি এবং একটা সুইমিং পুল, মানে এখনো ইনকমপ্লিট আছে। তো আমরা এটা এখনো না শেষ করে আমাদের থাকার জন্য আমরা দোতলায় আমরা থাকি এখন। আর 3 তলাতে আমার ছেলেদের জন্য থাকার ব্যবস্থা করছি। মানে ট্রিপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। এটা আসলে আমাদের একটা ড্রয়িং রুম। এটাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা বলতে পারেন। শুধু প্রিয় জায়গা না, একদম মন খোলা জায়গা যাকে বলে, বিশাল একটা জায়গা। এটা অ্যাকচুয়ালি 64 ফিট লম্বা আর 18 ফিট চওড়া। ওরে বাবা। তো এটাই আমরা অফিস থেকে এসে বা বাইরে থেকে এসে আমরা একটু বসি। এখানে ওই বাতাস খুব ভালো, দক্ষিণ দিকে বাতাসটা পাই আমরা। এই পার্টটা নিয়ে কথা বলতে চাই, বেশ গোছানো বলবো, এবং মানে গাছপালা রাখা। গাছপালা পছন্দ? আমার গাছপালা খুবই পছন্দ, আমার প্রিয় জিনিসের ভিতরে। আচ্ছা, তার আগে আমরা বসি, বসি। হ্যাঁ, আমার প্রিয় জিনিসগুলোর ভিতরে এটা একটা, যে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা এবং গাছের সাথে মানে সময় কাটানো, এটা একটা আমার প্রিয় জিনিসের ভিতরে একটা। জীবনের কতটা বছর সার্ভিসে দিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশে প্রায় 31 বছর। মানে রিটায়ার করেছেন খুব কাছে? রিটায়ার করেছি 2021 সালে 24 ডিসেম্বর। এই 31টা বছর জীবনের আপনি আপনার এই প্রফেশনে দিয়েছেন। আমরা কিন্তু একটু আগে দর্শকদেরকে বলছিলাম যে আমরা কিন্তু পুলিশকে অনেক ভয় পাই, আবার কিছু হলে আমরা সেই নিরাপত্তার জন্য পুলিশের কাছেই যাই। কেমন লাগে এই বিষয়টা? মানে পুলিশ শুনলেই মানুষ আগে ভয় পায় না? হ্যাঁ, এটা আমাদের দেশের কনসেপ্টে এটা ঠিকই আছে, বাট পুলিশকে বাদ দিয়ে তো সোসাইটিতে মানুষ চলতে পারবে না। নিরাপত্তার বিধান করা পুলিশের প্রধান কাজ। বিভিন্ন ব্যস্ততার কারণে, কাজের চাপের কারণে অনেক সময় আমরা জনসাধারণকে যে পরিমাণ সময় দেওয়া দরকার, তার অসুবিধাটা যতটা মনোযোগ সহকারে শোনার কথা, সেটা অনেক সময় আমরা শুনতে পারি না। তখনই মানুষ আমাদের বিভ্রান্তি শুরু হয়। হ্যাঁ, মানুষ পুলিশকে ভয় পায় এবং মানুষ পুলিশের কাজে তখন বিরক্ত হয়।
ড্রয়িং রুমটা আমাদের প্রিয় জায়গা, আর প্রিয় জায়গার ভিতরে আবার আরেকটা প্রিয় জায়গা হলো বেশি ভালো, আমি আগেই এই চলে বারান্দা। এসেছি কারণ আমি ওখান থেকে দেখতে পাচ্ছিলাম যে বড় একটা স্পেস ফাঁকা, তার মানে এটা বারান্দাই এটা হবে। বারান্দা। এই বারান্দাতে বসে আমরা মেহমানরা আসলে আমরা নর্মালি বিকালবেলা এখানে বসে চা খাই এবং গল্প করি। কারণ হলো যে দক্ষিণ দিকের বাতাসটা চমৎকার। এনজয় করি এখানে। এনজয় করার মতো। আর শুধু তাই না, আপনি কিন্তু এই সাইডে বসার জন্য দুটো বেঞ্চের মতো দিয়েছেন। আমরা এখানে একটু বসি, অনেক সময় বসে আমরা গল্প করি, চা খাই, ভালো লাগে, ভালো সময়। বাইরে পর্যাপ্ত রোদ এবং প্রিয় দর্শক বেশ গরম এই সময়টাতে, কিন্তু এখানে না সেটা বোঝা যাচ্ছে না কারণ বাতাস। এই পুরো গরমটাই এখানে আসলে কমে গিয়েছে বাতাসের কারণে, যে এখানে এত বাতাস এবং চারদিকে এত খোলামেলা। এত বড় একটা জায়গাতে এত বড় একটা বাড়ি, এটা খুব সাহসের একটা বিষয়। এই সাহসটা কিভাবে আপনি জোগালেন বাড়ি করার? ভালো একটা প্রশ্ন করছেন নাফিসা। আমার এক বন্ধু আছে, উনি কাতারে থাকেন, ওনার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, যে ব্র্যান্ড গ্রুপ। এই ভদ্রলোক আমাকে একদিন আমার এই জায়গাটা দেখতে নিয়ে আসলো, তো ওনার সাথে আসলে উনি বললেন যে এখানে তো আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারেন, এখানে তো অনেক সুন্দর ফাঁকা জায়গা। আমি মোস্তফা ভাই, এটা আমার পক্ষে করা সম্ভব না। বলে কেন? না না না, আপনি শুরু করেন। তো এই ভদ্রলোক অ্যাকচুয়ালি আমাকে এই সাহসটা যোগাইছিল, সাহায্য সহযোগিতা উনি করেছেন। আর সেই আউটপুটটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। এবং আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনার গাছপালার সঙ্গে বাগানের অনেক বেশি শখ, সেই বাগানের উদাহরণ কি আমরা এখানে দেখতে পাচ্ছি? হ্যাঁ, ঠিকই বলছেন। বারান্দা মোটামুটি ঘুরে ফেললাম, এবার ভেতরে যাই। ভিতরে যাই। ভেতরে অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। প্রথম বিষয়ে চেয়ার নিয়ে জানতে চাবো, কিন্তু তার আগে জানতে চাই গ্রামাফোনটা নিয়ে। এটা কি কেনা না বাজিয়েও দেখা হয়েছে একটা সময়, ব্যবহার করা হয়েছে? একসময় আমরা বাজিয়ে দেখেছি। আমি যখন চিটাগাংয়ে পোস্টিং ছিল তখন এক পুরনো জাহাজে যে এটা কিনেছিলাম, এবং এটা বাঁচতো, ভালোই বাঁচতো, খুব আমরা মজা করছি একসময়। এখন এই জিনিসগুলো অ্যাস্থেটিক একটা বিষয়, তাই না? এই পুরনো বিষয়গুলোই আমরা যত্ন করে রাখি। বলছিলাম চেয়ারের কথা। 3টা চেয়ার না দেখলে আমি বুঝতাম না যে এটা অফিসিয়াল চেয়ার, কারণ এখানে পুলিশ খোদাই করে লেখা আছে। নর্মালি মানুষ এরকম চেয়ারগুলো বানায়, আপনি একদম অফিসের চেয়ারই তুলে নিয়ে এসেছেন, কারণটা কি? খুব মজার প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি 3টে জেলা এসপি ছিলাম, তো ব্রাহ্মণবাড়ি যখন ছিলাম তখন এখানে এইরকম একটা চেয়ার, আমি এই চেয়ারটাতেই বসতাম। এরপরে আমি সিরাজগঞ্জের এসপি হলাম, তখন ওই চেয়ারটা ওইটার আদলে আর একটা বানালাম, ওখানে বসতাম। এরপর আমি নীলফামারী জেলা এসপি হলাম, তখন ওখানে যাই এই চেয়ারটা বানালাম, ওখানে যাই। মানে আপনার এই এসপির সময়কালে আপনি চেয়ারের ডিজাইন আর চেঞ্জ করেন নাই, জেলা পরিবর্তন হয়েছে। আমি বসতে মজা পেতাম আর কি, এইভাবে শক্ত চেয়ার হলে একটু ভালো লাগে। এখন দেখলে চাকরির কথা খুব মনে পড়ে না, ওই কাজের সময়ের কথা। বাহ, এবারে যে বিষয়টা নিয়ে জানতে চাই, একদম এই বাসাতে ঢুকলে যে বিষয়টা খুব বেশি হাইলাইটেড হয় সেটা হচ্ছে দেয়ালটা। এই দেয়ালের টাইলসটা নর্মালি আমরা ব্যবহার করি, দেখা যায় যে কেউ যদি ঘরের মধ্যে আর্টিফিশিয়াল ঝর্ণা করতে চায় তখন এই টাইলসগুলো খুব বেশি ব্যবহার করা হয়। আপনি ড্রয়িং রুমে করেছেন পুরোটা জুড়ে, প্রায় আপনি 64 ফিটের কথা বলছিলেন, তো এই 64 ফিট জুড়েই আপনি এই টাইলসটা দিয়েছেন এবং বেশ গ্লেজি। এর কারণটা কি? এটা অ্যাকচুয়ালি এটা রাস্টিক টাইলস, এটা চাইনিজ একটা টাইলস, দাম খুব বেশি না, কিন্তু এই যে তার কারুকার্যটা আমরা যখন ঘুরে 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 আমার ওয়াইফ যখন বিভিন্ন ডিজাইন দেখতো, দেখে এক পর্যায়ে আমাদের এটা খুব ভালো লাগলো। এবং এটার উপরে যে এক ধরনের গ্লেজি একটা ম্যাটেরিয়ালস দেওয়া হলো, তখন অন্য একটা লুক হলো। এবং দেখেন খুব মানে রাত্রিবেলা যখন আলোটা পড়ে তখন খুব চমৎকার দেখা যায়। এই যে আপনি কাভারটা করেছেন একদম লম্বা, পুরোটা করেছেন কাঠ দিয়ে। মানুষ নর্মালি বোর্ড দিয়ে করে, পার্টেক্স দিয়ে করে, আপনি করেছেন একদম কাঠ দিয়ে। এবং শুধু যে এইটা তা না, যত যা দেখতে পাচ্ছি কাঠের ব্যবহার অনেক বেশি। এর কারণটা? কাঠের ব্যবহারটা তো অ্যাকচুয়ালি নাফিসা, এটা তো ন্যাচারাল। কাঠ দিয়ে করলে এটা যেমন টেকসই হয় তেমন এটা খুব ন্যাচারাল হয় আর কি। এই সেটটা করেছেন ডাইনিং, আর আপনি শুরুতেই বলছিলেন আপনি কোনো পার্টিশন দেননি, একদম পুরো ফাঁকা রেখেছেন জায়গাটা। ডাইনিংও করেছেন আপনি, বলেন না একদম বিলাসবহুল বড় করে মন মতো করেছেন। আর ডাইনিং এর সাথে এই পোর্শনটা রেখেছেন হচ্ছে আপনি ফ্রেশের যে ইয়েটা। দুটো বেসিন রাখার কারণ কি? দুটো বেসিন রাখার কারণ হলো অনেক সময় হাত ধোয়ার কথা বললে একসাথে হয়তো 4-5 জন চলে আসে, তাহলে দুইজন দুটো থাকলে আরো ভালো।
কিচেনটা দেখতে চাই, কালারফুল একটা কিচেন। আচ্ছা আচ্ছা। কিন্তু কিচেনে যাওয়ার আগে একটা ব্রেক নিয়ে নেই। আমরা অনেকখানি দর্শক ঘুরে ফেলেছি, আর একটু বাকি আছে। আপনারা কোথাও যাবেন না। জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্বে আমরা একটু পরে ঘুরে দেখবো এই কালারফুল একটা কিচেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। ভাইয়া, বিরতিতে যাবার আগে দর্শকদেরকে প্রমিস করেছিলাম একটা কালারফুল কিচেন ঘুরিয়ে দেখাবো। চলুন দেখি কেমন কালারফুল। আসলে একটা বাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই কিচেন। কিচেনটা সবচাইতে পরিষ্কার রাখা উচিত আমাদের। আর এর সাথে একটা বিষয় আমি যুক্ত করতে চাই ভাইয়া, বড় রাখার বিষয়টা। কিচেনে আমরা অনেক বেশি কিপটামি করে ছোট করে ফেলি, কিন্তু এইখানে অনেক বেশি সময় আমাদের পার করতে হয়। তো জায়গাটা যত বেশি বড় খোলামেলা হবে এবং সুযোগ সুবিধা থাকবে, আরো ভালো লাগবে। এক্স্যাক্টলি। এবং আমরা চেষ্টা করেছি, এবং আমাদের প্ল্যানের ভিতরেই ছিল আর্কিটেক্ট এবং আমাদের কোম্পানির যে চেয়ারম্যান, উনিও চাইছিলেন যে এই কিচেনটা যেন সবচাইতে কালারফুল হয় এবং সবচাইতে বড় হয়। আপনি এই সাইডে কাঠের ব্যবহার করে আপনি সার্ভ করে দিয়েছেন সবকিছু এটার মধ্যে। আবার এই সাইডে রান্না বান্নার জন্য আপনি ডাবল বার্নার দিয়েছেন, 5 বার্নার দিয়েছেন, সবকিছু মানে যতখানি একটা কিচেনের জন্য দরকার আপনি সবকিছু সেভাবেই সেটআপ করে দিয়েছেন। আমরা একটা স্টোর রুম করে দিয়েছি, এবং যাতে কোনটা কোথায় কি আছে, বড় স্টোর রুম থাকলে ইজিলি একটা জিনিস তাড়াতাড়ি দেখা যায় যে ওখানে হলুদটা আছে, ওখানে মরিচটা আছে, ওখানে চালটা আছে, ডালটা আছে। আবার ওখানে থাকার জন্য এখানে খুব বেশি গ্যাদারিং হলো না। রাইট। এদিকে থাকলে এদিকটা ফ্রি, আপনি ফ্রিলি মুভ করতে পারলো। ফ্রি এখানে কাটাকাটিটা এখানে করতেছে, মাছটা ওখানে ধুতেছে, এখানে তরকারিটা ধুতেছে, এখানে বড় জায়গার জন্য হাঁটা চলাতেও সমস্যা নেই। কি বলে, জানালা করে দেওয়া হয়েছে, খাবারটা এখানে দিয়ে দিচ্ছে, বাইরে থেকে আমরা নিয়ে খেয়ে নিচ্ছি। কষ্ট করে ঘুরে আর কিচেনে আসতে ঢুকতে হচ্ছে না। ইভেন এটাও আপনার সেই কাঠের, যেখানে অনেক বেশি কাঠের আপনি ব্যবহার করেছেন। এবারে বহুল প্রতীক্ষিত মাস্টার বেডটা আমরা দেখবো। চলেন। বাহ, মানে ঢুকেই প্রথম কথাই হবে হচ্ছে বাহ, যে কোনো মানুষের। অনেক বড় একটা জায়গা। বড় ঠিক বলতে পারি না, তবে এটা একটা বৈশিষ্ট্য এই রুমটার, দুইটা বড় বড় বারান্দা আছে। মানে একটা বেডরুমে দুইটা বারান্দা এবং বড় বড় বারান্দা, সেটা আপনার নাফিসা আপনার ভালো লাগবে। একবার সকালে আমরা এখানে দাঁড়াই, সূর্যের আলো সকালে পাই, এবং শীতকালে আমরা খুব এনজয় করি এই বারান্দাটা। আবার এই বারান্দায় দাঁড়াই এবং এখানে বসে অনেক সময় চা খাই। এইটা দক্ষিণ দিক থেকে বাতাস আসে, আমরা এই বারান্দাটা খুব ব্যবহার করি। আর এই সাইডটাতে আমরা আসলে চেঞ্জ রুম এটা বলতে পারেন। এখানে আমরা চেঞ্জটা এখানে করি, এবং এখানে আমাদের পর্যাপ্ত স্টোর আলের ব্যবস্থা আছে, যে এখানে যত শীতের কাপড় বা লাগেজ টাগেজ থাকে সবকিছু ভেতরে, কোনো কিছু আর চোখের সামনে না। এটা হচ্ছে আরেকটা গেস্ট রুম। নাফিসা, আসলে এই ফ্লোরে দুটা গেস্ট রুম আছে, তার মধ্যে একটা এবং আমরা এই গেস্ট রুমে সবাইকে আসতে বলি এখানে দক্ষিণের বাতাস খাওয়ার জন্য। সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে পুরোটা জুড়ে খোলা, মানে জাস্ট এই সাইড থেকে শুরু হয়েছে খোলা, এখানে এই যে এই সাইডে মানে পুরোটা জুড়ে খোলা, ওদিকে খোলা, এদিকে খোলা। এটাই হচ্ছে গেস্ট রুমের সবচেয়ে ইউনিক বিষয়। এবারে যাব হচ্ছে আমরা তৃতীয় তলায়, কিন্তু তৃতীয় তলায় যাওয়ার আগে এই যে গেটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গেটটা সম্পর্কে জানতে চাই। কাঠ আছে, গ্লাস আছে। অ্যাকচুয়ালি কাঠটা হলো মেহগনি কাঠ, সাদা রং করে এইটা দেওয়ালের সাথে মিলিয়ে করা হয়েছে, যাতে সিঁড়ির পাশের পার্টিশন, আবার যে এটা হ্যান্ডেল দেয়া সব কাঠের। কাঠ, গাছ, এগুলোর প্রাচুর্য, আলো বাতাস পর্যাপ্ত এই বাড়িতে, কোনো কিছুর কোনো অভাব নেই, কমতি নেই। এদিকে অনেকগুলো আমরা রাখছি, যাতে পুরোটাই মানে যেটুকু ওয়াল তার অর্ধেকের বেশি আমরা রাখছি জানালা।
আচ্ছা, টাইলস নিয়ে জানতে চাই, এই যে আমরা এতক্ষণ ধরে যে হাঁটাহাঁটি করলাম, একটা টাইলসও এরকম স্লিপারি বা গ্লেজি পাইনি, আপনি ম্যাট ব্যবহার করেছেন? ম্যাট ব্যবহার করছি কারণ আমাদেরও তো বয়স হয়েছে, আমরা দেখেছি আমি কয়েকটা জায়গায় এই টাইলসের যেটা স্লিপারি টাইলস মানুষ অনেক সময় পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। এই জন্য আমরা আমাদের প্ল্যানিংয়ে সবসময় দেখেছি যে আমরা টাইলস যেটাই ব্যবহার করি ম্যাট ব্যবহার করব। আমরা ঘুরতে ঘুরতে এসেছি টেবিল টেনিসের কোর্টে, যদিও আমি খেলতে পারি না। কার এত বেশি সময় এখানে পার করা হয়? এখানে বিশেষ করে যখন বাচ্চারা আসে তখনই তারা এই ফাঁকা জায়গায় দেখে দৌড়াতে চায়, তারপরে খেলতে চায়, তারপরে বাইরে ওখানে মেয়েরা ব্যাডমিন্টন খেলে, এক সাইডে বারবিকিউ করে, এক সাইডে গানের অনুষ্ঠান হয়, এক সাইডে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়। তো এইটা আমরা এই তালাটাকে আমরা এইভাবে মানে এনজয়মেন্টের বিনোদন কেন্দ্র করে ফেলেছেন বলা যেতে পারে। নিচের পোরশন থেকে উপরের পোরশনটা পুরোটাই ডিফারেন্ট। এইটা আমার বড় ছেলের বেডরুম। আমরা দুটো বেডরুম দুটো একই রকম ভাবে করার চেষ্টা করছি। এখানে আমার বড় ছেলে থাকে, এখানে ও অফিস করে, আর এই সাইডে সেম আদলে আরেকটা হচ্ছে একই আদলে আমার ছোট ছেলের একটা বেড করা আছে। সে কানাডায় পড়াশোনা করে, সে এবছরই এই এপ্রিল মাসেই তার পড়াশোনা শেষ হবে। সে যখন শেষ করে আসে তখন সেই রুমে থাকে এবং প্রত্যেকটা রুমের একটা কমন জিনিস, সেটা হচ্ছে প্রচুর আলো বাতাসের জায়গা। বারবার বলছি প্রচুর আলো বাতাসের জায়গা, কারণ আমার খুব পছন্দ যে বাড়িতে আলো বাতাস অনেক বেশি থাকে। এখন তো অনেক গরম পড়ে, তাপপ্রবাহ যায় ভয়াবহ, তো সেইটা কিন্তু আমরা এই বাসাতে পাচ্ছি না আলো বাতাসের প্রাচুর্যতার কারণে। এবং প্রচুর বড় করে আপনি রুম করেছেন। বাহ, পুরো বাড়িটা কত স্কোয়ার ফিটের? এটা 9,500 স্কোয়ার ফিট। পুরো বাড়িটা 9,500 স্কোয়ার ফিটের। আর আপনি কতখানি, মানে যদি কাঠার হিসাব করি 7 কাঠার জায়গা? 7 কাঠা জায়গা, কিন্তু বাড়িটা করা হয়েছে প্রায় 5 কাঠা জায়গার উপরে। পুরো 5 কাঠা জুড়ে বাড়ি, 2 কাঠা আপনি আশপাশ দিয়ে ফাঁকা রেখেছেন। দর্শক, চমৎকার এই বাড়িটি ঘুরে দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন আরেক স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন জেসি এক্সপ্রেজেন্স স্বপ্ন নির্মাণ।